আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমি এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, দুটো বড় আলু। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আর এখানে আছে আপনার সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, আর একটু শুকনা মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। আপনারা আলুটা বুঝে কর্নফ্লাওয়ারটা দিবেন। আমি 4 চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর ওই 4 চামচের আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি চালের আটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মেখে নিতে হবে। ডোটা দেখেন আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি এখানে একটা পলিথিন। এই আলুর ডোটাকে আমি এখন এই পলিথিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। কাঠের পিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন পর্যন্ত আপনারা যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আমি পলিথিনটা এখন এভাবে দুভাবে মাথাটা একটু মুড়ে দিলাম, দিয়ে ভাঁজ করে নিলাম। এখন আমি একটা বেল্লা দিয়ে এভাবে সুন্দর করে চতুর্সাইডটা সমান করে নিব। দেখেন সুন্দরভাবে এভাবে হয়ে গেছে। আমি মুখটা খুলে দিয়েছি। এখন কি করতে হবে, এই আলুটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক মাঝ বরাবর এভাবে আগে 2 টুকরো করে নেবেন। চাকুটা অবশ্যই ধারালো হতে হবে, তাহলে কাটাটা সুন্দর হবে। তারপর এক সাইডে আপনি এই কর্নারে ধরবেন, ধরে এটা কোনাকুনি ভাবে এভাবে কেটে নেবেন। আবার এই পাশে ধরবেন, ধরে কোনাকুনি কেটে আপনার যে জয়েন্টটা আছে জয়েন্টের কাছে যে আপনি 2 ভাঁজ করেছেন সেখানে ছেড়ে দিবেন। এখন এইভাবে সবগুলো আগে আমি কেটে নেব। দেখেন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কিন্তু এটা বন্ধুরা সঙ্গে সঙ্গে তেলে দিতে হয়, কিন্তু আপনাদেরকে তো না দেখালে বুঝতে পারবেন না। তাই আমি এটা সরিয়ে একটা টেনে নিয়ে আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। আমি উপরের পলিথিনটাও তুলে দিয়েছি, নিচের পলিথিনটা রেখে দিয়েছি। এটা কিন্তু করা খুবই সহজ। আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন। এই পলিথিনটা ফেলে দেওয়া যাবে না, এটা দিয়ে আস্তে আস্তে চাপ দিতে হবে। এটা দিয়ে আস্তে আস্তে চাপ দিবেন। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিবেন, একটু চাপ দিয়ে দিয়ে। এভাবে আমি যেভাবে করতেছি এভাবে পেঁচিয়ে নিন। তারপর এখান থেকে পলিথিনটা সরিয়ে দিবেন, দিয়ে এভাবে তেলে দিতে হবে আস্তে করে। এই যে দেখালাম আপনাদেরকে একটা, তো এটা বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তেলে দিতে হবে, তাই আপনাদেরকে একটা করে দেখালাম। আমি চুলায় দেখেন তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম করা যাবে না, তেলটা ঠান্ডা অবস্থায় পিঠাগুলো তৈরি করে আগে দিতে হবে, তারপর চুলা দিতে হবে, চুলা জ্বালাইতে হবে আর কি। দেখেন সবগুলো আমি বানিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন চুলাটা লাগিয়ে দিব। প্রথমে হাই হিট দিবেন, তারপর একটু যখন ভেসে আসবে তখন চুলাটা লো করে দিতে হবে। দেখেন কিছুক্ষণ ভাজার পর কেমন হয়ে আসছে, তখন কড়াইটা ধরে এদিকে করে একটু ঝাঁকিয়ে দিবেন। ঝাঁকিয়ে দিয়ে তারপরে দেখেন কিরকম হয়েছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিন। এভাবে ব্রাউন কালার করে ভেজে নিবেন। আমি যেভাবে নাড়তেছি সেভাবে ব্রাউন কালার করে আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম চুলার জারটা কিন্তু লো করতে হবে।
করে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এভাবে তেল ঝরিয়ে তুলে নেবেন। সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে ফিরে আসছি। সব আমি ভেজে নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, এটা কিন্তু সস দিয়ে খেতেই ভালো লাগে, তাই আমি সসটা দিয়েছি। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখেন সুন্দর হয়েছে, নরম। এটা কিন্তু সস দিয়ে খেতে ভালো লাগে। তা আপনারা এভাবে তৈরি করে খাবেন একদিন।